সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর জবাব দেওয়া কি বলেন তো? জবাব দেওয়া ওয়াজিব। কি বলেন, ঠিক কিনা? আর আমার ওপর মন খারাপ। অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের হক কথাগুলো বলার জন্য। আপনারা কি শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. رواه البخاري. ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম।
ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম। নামাজ রোজা দিয়া সারি, মোস রাখিয়া কাটে দাড়ি। কথা কোন ঠিক কিনা? আমার সাথে কথা বললে জোরে কথা বলতে হবে, রাজি আছেন তো? নামাজ রোজা দিয়া সারি, মোস রাখিয়া কাটে দাড়ি। ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করছে জাড়ি। তালবে তালে জিকির করে, বাতিনি ভাইয়া দিয়া জিকির করে। নারী পুরুষ সম্মিলিত জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম। টুপি দাড়ি দেখলে চোখে, জঙ্গিবাদী বলে তাকে। কথা কোন ঠিক না বেঠিক? আরে টুপি দাড়ি দেখলে চোখে, মৌলবাদী বলে তাকে। যারাই বলে জঙ্গিবাদী, যারাই বলে মৌলবাদী, তারাই নাম্বার ওয়ান শয়তান। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোমার জান্নাত হবে, অপর পাশেই জাহান্নাম। ডান পাশে তোমার জান্নাত হবে, বাম পাশে তোমার জাহান্নাম। লা ইলাহা, একজন জবান বন্ধ রাখবেন না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জলছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জলছে। ফুলে ফুলে পাখিরা গুঞ্জনে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার নবী এসেছে, রাসূল এসেছে। আমেনার কোলে চন্দ্র দলে, আমেনার কোলে চন্দ্র দলে। গাছে গাছে পাখিরা সব গান ধরেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, রাসূল এসেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন চলে চলে?
আরো জোরে বলতে হবে মুসলমান চলে রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বৃহত্তম জেলা লালমনিরহাট, বৃহত্তম উপজেলা হাতীবান্ধা থানার অন্তর্গত উত্তর হলদিবাড়ি আলমদিনা জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেয় অনারেবল প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ সহ উদ্যোক্তাগুলো সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক, মসজিদ মাদ্রাসা প্রেমিক ভাইরা এবং পর্দার অন্তরালে অবলা সরলা বহুগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমি আবারও দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সন্তানের মতো দোয়া চাই 1000 বার 100 বার। এজন্য আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, সকলেই সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? জান্নাতের বাগানে আসতে পারে কি খুশি না বেজার? অল্প নাকি বেশি? যদি হয়ে থাকে খুশি, শুকরিয়া আদায় করতে হবে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তার কালামে বলেছেন লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমি তার নেয়ামত দিন দিন বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নেয়ামত ছিনায় নেব। শুধু নেয়ামত ছিনায় নিয়ে ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি দুনিয়া এবং আখিরাতে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির দূত, যেই নবীর জন্য ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি, যেই নবী মানুষকে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, নামাজ শিখাতে গিয়ে নবী পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, পদে পদে তিনি অপমানিত হয়েছে। এরপরেও এক চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে তিনি পিছপা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, সেদিন হাসান হোসাইনের কথা মনে পড়ে নাই, কলিজার টুকরা মা ফাতেমার কথা মনে পড়ে নাই, কোন ছেলেমের কথা, কোন সন্তানের কথা মনে করে নাই। তিনি শুধু একটি ভাষাই উচ্চারণ করেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা হবে কোরআন থেকে। কি থেকে? কথা হবে কোথা থেকে? It is not political meeting. I am not political person. It is not academic lecture. এটা রাজনৈতিক দলের কোনো মঞ্চ নয়, আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নয়। এখানে যে কথাগুলো, যে লেকচার হবে, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কথা হবে? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন আখিরি মুনাজাত পর্যন্ত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাইতে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে দালো, পার্লামেন্টে দালো, বঙ্গভবনে দালো, গোটা বাংলায় দালো, গোটা বিশ্বে জালো। লিল্লাহি তাকবীর। হাত নামান। কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কবুল করুক, জোরে কোন আমিন। কথা আমি বলতে পারি না, কথা উপর থেকে বলায়। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আপনার আমার জন্য জীবনের কমপ্লিট ক্যাটালগ হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 6666টি আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা আরাফ 179 নম্বর আয়াত। তবে এই কোরআনের আয়াতের তাফসিরে যাওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে কোরআন শুনলে লাভ না লস। কথা কোন ঠিক না বেঠিক? কি জন্য আসছি আমরা এখানে? আল্লাহর কাছে আমরা কি কিছু পাবো? এখানে তো কোনো বিরানির ব্যবস্থা নাই, আছে কি বলেন? তারপরেও আসছি আমরা কি চাই? জান্নাত। জোরে কোন কি চাই?
মাপ চাই কোত্থেকে? জাহান্নাম থেকে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আমাদেরকে কোরআন শুনলে কি হবে এটা আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে সওয়াব, আল্লাহ রাসূলকে সওয়াব, জিंदगी बर्बाद है नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला आया है, नूर लेकर आया है, सारे आलम सैया देखो कैसा नूर साया है। जोरे कौन सुबहान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन সূরা জুমার 18 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় যদি তুমি মনোরম পরিবেশে সুন্দরভাবে সাজানো গোছালো হয় নামাজের মতন করে কোরআনের মাহফিলে যদি বসতে পারো আর মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনতে পারো, ওখান থেকে যেটা ভালো কথা, যেটা উত্তম কথা, এই কথাটা তুমি যদি তোমার নিজের জিন্দেগিতে মেনে নাও, আমল যদি করো, আমি আল্লাহ, আমি আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনের কথা শোনার পরে ওখান থেকে যেটা ভালো কথা, এইটা যদি তুমি তোমার জীবনে আমলে মানার জন্য তুমি ওয়াদাবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনটাকে, আমি আল্লাহ, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনটাকে হেদায়েতের রাস্তা উঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো এই জায়গায় মাহফিলে আসে নাই, পা দুটো হাত দিয়ে বলে যাই, ভাই গো, তোমাদের জন্য ব্রেকিং নিউজ আছে বাজান। ও বন্ধু, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো, ভাই, এটা হতে পারে তোমার আবার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই গো, গত এক সপ্তাহ আগে আমার একটা বন্ধু জীবনে কোনোদিন নামাজ আদায় করে না, কোরআনের হাফেজ হওয়ার পরে সে নষ্ট হয়ে গেছে। আমি তাকে ডাক দিয়ে বললাম, ভাই গো, একই সাথে পাগড়ি পেয়েছি, তুমি নামাজ আদায় করো না, তোমার কি মরণের ভয় নাই? মরা কি লাগবে না? আমার মাথায় তখন পাগড়ি ছিল, পাগড়ির উপরে হাত দিয়ে ওয়াদা করলো, ভাই রে, তুই তো আমল ধরে আসিস, আমি তো আর আমল ধরে নাই। ভাই যা যা যা, তোর কথাগুলো শুনে মনটা ভরে গেল, কলিজাটা ভরে গেল। বন্ধু, আগামীকাল ফজর থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, কথা হয়ে গেল, ওয়াদা হয়ে গেল, রাত বাজে 9টা, একই চায়ের দোকানে চা খাইলাম। আমি তো পান চা খাই না, এটা আমার অভ্যাস নাই, কিন্তু স্টেজে একটু চা বা গরম পানি লাগে। ভাইজান, মাথার উপর নবীর সুন্নত টুপির উপর ওয়াদা যখন করলো হাত দিয়া, আগামীকাল ফজরের নামাজ পড়ার জন্য যখন আমি তাকে ডাকতে গেলাম, ডাকাই কোনো কথাবার্তা নাই, কোনো সারা শব্দ নাই। কিছুক্ষণ পরে আমার সেই বন্ধুর মিসেস, উনি দরজাটা খুলে দিয়া বলল, ভাই যান, তোমার বন্ধু তো আমাকে বলেছে ফজরের সময় ডেকে দেওয়ার জন্য, কিন্তু 10টার আগে তো আর ঘুম ভাঙবে না। আমি এখন যদি ডাকি আমার ঘুষি নাকটা ফেটাই দিবে, আমি ডাকতে পারবো না, আপনি যা নিজেই ডাকান। আমি বললাম, ভাবি আপনি সরে যান, আড়াল হন, পর্দা করেন, আমি আমার ভাইয়ের কাছে যাবো, যেহেতু ওয়াদাবদ্ধ। ডাক দেওয়ার জন্য গেলাম, বন্ধুরে, নামাজ পড়ার কি কথা মনে নাই, ল্যাপটা সরাই দিয়া দেখি পুরো শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে। এত ডাকা ডাকি রে বাবা, বন্ধু আর আবার কথা বলে না, হাত তোর ঝুলে আছে, পাশে মিসেজ এবং সন্তান দুইটাও ঘুমায় আছে।
কখন যে মৃত্যুবরণ করছে জানি না, কেউ জানে না, বলতে পারে না। বন্ধু আস্তে করে হাতটা নিয়ে উপটায় দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ আমার বন্ধুর তওবাটা যদি তোমার কাছে কবুল হয়, যতগুলো গুনাহ করছে আল্লাহ তুমি তারে মাফ করে জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই বন্ধুর মতো হতে পারে এটাই তোমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান, আমার আল্লাহর ভয় যদি এই মানুষগুলার থাকতো, জীবনে কোনোদিন কোরআনের মাহফিল শুনতে এসে দোকানপাটে আড্ডা দিত না। কথা কন ঠিক না বেঠিক? মা গো, ও মা, তোমার জন্য ব্রেকিং নিউজ আছে। মা মা তোমার জন্য আমি হাদিস বলবো, মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबास, बाहर कारे के बासी बा खुदाबास। सिस्ते दुनिया आज खुदा गाफेल बुदा, नाय खोमासु नखर ओ फर जिंदुजा, नाय खोमासु नखर ओ फर जिंदुजा। जोरे जोरे कोन आल्लाहु আকবার। এ বন্ধু, লালমনিরহাটের বাবা দিরা রে, হাতি বান্দার বাইরা, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করলে চলবে না। ভয় করার মতো ভয় করা লাগবে, কিন্তু খবরদার খবরদার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হলে ভয় করার মতো করা লাগবে। করোনা ভাইরাসকে যেভাবে ভয় করেছো, র্যাব পুলিশ দেখলে যেমনে ভয় করো, তার চেয়ে 1000 গুণ বেশি আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো। কিন্তু খবরদার, প্রকৃত মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমরা আল্লাহর ভয় আমাদের আছে? কেমনে ভয় করেছিল একটা মাসুম সন্তান? বন্ধু দেখেন, আমাদের পাশের রাষ্ট্র কিন্তু ভারত। কথা কোন ঠিক না ঠিক? পাশের রাষ্ট্র হলো পাকিস্তান, তার পাশের রাষ্ট্র হলো আফগানিস্তান। আফগানিস্তানের ভিতরে মসজিদের ভিতরে 6 বছর একটা সন্তান। জোরে কোন কয় বছর? আরো জোরে বলেন না ভাই, কয় বছর? বন্ধু, কোরআন হাদিসের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোরে জোরে বলো, সহি শুদ্ধ করে যদি বলতে পারো, গলা ছেড়ে দিয়ে, যতক্ষণ তোমার স্পিড আছে তত বড় ছেড়ে দিয়ে, যদি গলা ছেড়ে দিয়ে যদি বলে দাও, নবী বলেছেন ওর জীবন থেকে 2টা রোগ আর আসবে না। একটা হলো ব্লাড ক্যান্সার, আর একটা হলো স্ট্রোক। জোরে কোন সুবহানাল্লাহ। 1 কাপ চা আর 1 মুঠ মুড়ির জন্য তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। ছেলেকে কয়েছে, বাবা তুমি একটু স্লোগান দাও তো, আমি ইলেকশন করতেছি। ছেলেও যা কয়, তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। মানে বাপেরও কয়েছে ভাই। কমন সেন্স থাকে না। সেখানে যদি 2-1টা হুতাঘাতি কে একটা যদি মৃত্যুবরণ করে, বলেন তো মনে হয় জান্নাতে যাবে? হ্যাঁ, এরকম স্লোগান দিতে গিয়ে, ইলেকশনের স্লোগান দিতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? এখানে ইনশাআল্লাহ কথা দিলাম, আল্লাহর কসম, যদি এখানে চিল্লাচিল্লি করতে গিয়া, কোরআন হাদিসের কথা শুনতে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ তোমাকে এই ওসিলায় মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু, যারা দাঁড়িয়ে আছেন, পায়ে 2টো হাত দিয়ে বলে যাই, ভলান্টিয়ার ভাইরা রে, তোমরা আমার ভাই, তোমরা তো যুবক, আমি দেখে খুব খুশি হয়েছি। যুবদের যুব সমাজের উদ্যোগে ভাইদান, এই মাহফিলের সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ ওয়ালিদ বিন খালিদের সাথে জান্নাত দেখ। জোরে কোন আমিন। বন্ধু,
সেই আফগানিস্তানের ভিতরে মসজিদের মধ্যে 6 বছরের একটা সন্তান আসরের নামাজ আদায় করেছে ইমামতির পিছনে, ইমামের পেছনে নামাজ আদায় করে যখন সব কমপ্লিট হয়ে গেল, সমস্ত মানুষগুলো তখন বাহিরে বাহিরে কয়েকজন মুরব্বী গল্প গুজব করে, এমন টাইপের আছে না নাই? দুনিয়াবি কথা মসজিদে বলা যায় না, এটা নিষেধ, করা নিষেধ। এই ছোট্ট ছেলে 6 বছরের সন্তান মসজিদ থেকে বের হয়ে যায় না, আবার 2 রাকাত নামাজ আদায় কইরা 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে আর কান্দে আর বলে, আল্লাহ আমি ছোট্ট মানুষ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না, তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এমন ভাবে ডুকরে ডুকরে ফিনকি দিয়া যখন কান্দে, বাহিরের মুরব্বীগুলো ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কোন সন্তান মসজিদের ভিতরে কান্দে? 1 পা 2 পা করে যখন মসজিদের দরজার ভিতরে ঢুকেছে, বন্ধু কয়েকজন মুরব্বী নীরব নিস্তব্ধ হয়ে সন্তানের কান্নার দিকে তাকাইয়া নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে নাই, তারাও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এইটুক বাচ্চা জাহান্নামের ভয়ে কেমনে কান্দে রে, কেমনে কান্দে, এটা তো বুঝেই আসে না। প্রায় 35 মিনিট চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে চোখের পানির ফোঁটাগুলো হাতের মধ্যে পড়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে যখন মসজিদের বারান্দার মধ্যে পড়ে যায়, মসজিদের মাটির মধ্যে পড়ে যায়, তখন দোয়া যখন শেষ করলেন, দৌড় দিয়ে একটা মুরব্বী ছেলেটার জড়ায়া ধরিয়া কান্দে, বেটা রে তোর তো এখন বয়স হয় নাই বাজান, তোর তো মাত্র 5-6 বছর বয়স হবে বাজান। ও বন্ধু দেখেন আল্লাহর ভয় কারে বলে, আল্লাহর ভয় কারে বলে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা কি বলে, কেন আমার বয়স হয় নাই? প্রায় 2 বছর থেকে আমার নামাজ কাজা নাই বাজার, আমার মা শিখিয়েছে বাবা নামাজ কাজা করা যায় না, নষ্ট করা যায় না। এ বন্ধু সন্তানটা কান্দে আর বলে, চাচা আমি তো জাহান্নামের ভয়ে কান্দি। ছোট্ট ছেলেটাকে তখন মাথায় হাত দিয়ে বয়স্ক মুরব্বিটা ডাক দিয়ে বললেন, বেটা রে কি বোঝো তুমি জাহান্নামের আগুনের বাজার, কেন তুমি জাহান্নামের ভয়ে কান্দো, তোমার তো বয়স হয় নাই। ছেলেটা কান্দে আর বলে, চাচা আমারে ছোট্ট বলবেন না, আমার মতো সন্তান কত ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কথা কোন ঠিক না বা ঠিক? ছেলেটা ডাক দিয়ে বলে, চাচা আমি বাড়িতে দেখেছি সকালবেলা মা যখন আমার রান্না চড়ায়, রান্না যখন চুলার মধ্যে দেয়, খড়ির মধ্যে যখন আগুন ধরায়, বন্ধু আমার কথা কি বোঝা যায়? চলবে চলবে আজকের মাহফিল। পেছনের গুলা কয়, সামনের গুলা তো কয়েছে হামলা, আবার কি? এ ভাই বলেন তো, আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? নদী নালা খাল বিল দিছে কে? নদীর ভিতরে মাছ দিছে কে? নদীর মাছ খায় কে? এই যে আল্লাহ কয়, হ্যাঁ আল্লাহ কর নাই তো ফির? কমন সেন্স ঠিক রেখে আলোচনা শুনতে হবে, চলবে তো ইনশাল্লাহ? প্রত্যেক বছর মাহফিল হোক, কে কে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক, সফল হোক, সফল হোক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যারা বাইরে আছে মাহফিল হোক, এরা এটা চায় না, কথা কোন ঠিক না ঠিক? যদি চায়, হিদায়াত কপালে পাইতে চায়, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করতে হবে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কাছে যদি সারেন্ডার করে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে 0 থেকে হিরো বানায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মা বোন খবরদার, মা দুনিয়ার কথা কইয়েন না মাহফিলে এসে, মনোযোগ দিয়ে কোরআন শোনেন ইনশাআল্লাহ। এইবারে ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, চাচা মা যখন রান্না চড়ায়,
আমি দেখেছি ছোট ছোট খড়িগুলোর মধ্যে আগে আগুন দেয়, কথা কন ঠিক না বে ঠিক? ছোট ছোট সিন্ডাগুলার মধ্যে আগে আগুন দিয়া যখন চুলার মধ্যে ভলভলি ওঠে, জোরে যখন আগুন জ্বলে, তখন বড় বড় লাকড়িগুলা, বড় বড় খড়িগুলা দেয় কি দেয় না? এই ছেলেটা এটা দেখেছে আর মনে মনে নিয়াত করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যেদিন উদ্বোধন করবা, ধরাইবা, আমার মনে হয় আমার মতো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আগে আগুন ধরাইবে। এই জন্য সেদিন থেকে আজ পর্যন্ত আমার চোখের পানি থামে না জাহান্নামের ভয়ে। আমি আল্লাহর ভয়ে কান্দি। চাচা আপনি দোয়া করেন যতদিন বাঁচবো আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে কয়? বন্ধু চলেন যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের ভিতরে আমরা এখন চলে যাব। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফ 179 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ জানা দেয়, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই পৃথিবীর জমিনে আমি কিছু কিছু মানুষ এবং কিছু কিছু জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এতদিন শুনে আসতেছি যে কর্ম যতই খারাপ হোক না কেন আল্লাহ পাক একদিন না একদিন জান্নাত দিবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর আমার আল্লাহর কোরআন সত্য না আপনি সত্য? আপনার আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহ বলছে কিছু কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, তারা জীবনে কোনোদিন জান্নাত পাবে আমার মনে হয় এদের মধ্যে কিছু কিছু মানুষ এবং জিন আছে যারা আউটসাইডে ঘোরাফেরা করে। এরা বাবা মাকে বলি আসছে যে আমরা মাহফিলে যাচ্ছি, মা বাবা কাছে ভালো কাজ যাও, আল্লাহ যদি আমার সন্তানটাকে হেদায়েত করে তাহলে এই জন্য মা বাবা কিন্তু অনুমতি দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোনো মা বাবা নাই যে ওয়াজ মাহফিলের কথা বললে সন্তানকে আটকে রাখে। যদি যে বাবা মা আটকে রাখে বলা তো যায় না, মনে করতে হবে যে ওই আবু জেহেল আর নমরুদ আর ফেরাউনের রক্ত তার শরীরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী আর স্ত্রী আবু জেহেল আর উম্মে জামিল ঘুমায় আছে। উম্মে জামিল স্ত্রী চিন্তা ভাবনা করে, আবু জেহেল আমার স্বামী কই যায়, প্রত্যেক দিন আজকে ধরা লাগবে। ঘুম যাও না, ঘুমার ভান করে চোখ বন্ধ করে আছে। আবু জেহেলের কোরআন না শুনলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআন না শুনলে কিন্তু ঘুম আসে না। এবার আবু জেহেল কোরআন শুনবে যাবে, তার কারণে চোখের সামনে, জামিলের চোখের সামনে বারবার এরকম করে, না ঘুমাইছি। উম্মে জামিল চিন্তা করে কোথায় যায়, আমার স্বামী একদিন দুই দিন না প্রতিদিন কোথায় যায় আমাকে জানা লাগবে, দেখা লাগবে, শোনা লাগবে। এইবার যখন বন্ধুরে আবু জেহেল তাকায়া দেখে সাকসেসফুল, মনে হয় ঘুমাইছে, এখন যাওয়া যায়। আস্তে করে যখন বিছানার থেকে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে উম্মে জামিল জামাটা টান ধরছে। কই যাও? কয় তুমি না ঘুমাইছো। কই যাই যাই, তুমি চুপ করে থাকো। কয় না, কোথায় যা বলা লাগবে, যদি না বলো প্রতিদিন আমার সাইরা যাও তাহলে কিন্তু আজ তোমারে যেতে দেব না। কি করে আবু জেহেল চিন্তায় পড়ে গেল, দরজার কাছে যাইতে চায়, দরজা খুলবে, বলে না বলে না বলে না। উম্মে জামিলও ছাড়ে না, কিছু কিছু স্ত্রী আছে না, এটা দেওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে, আমার কথা শুনতে হবে। দুনিয়ার সমস্ত মহিলা আমাকে ভালো কয়, খালি 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 এই আমাকে ভালো কয় না। মা খবরদার শুনে নাও,
দুনিয়ার মহিলা যদি তোমার ভালো কয়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো না, ওই মহিলা জাহান্নামী। আর স্বামী যদি ভালো কয়, দুনিয়ার মহিলা যদি কয় ওই মহিলা খারাপ। স্বামী যদি স্ত্রীর কবরের পাশে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল তুলি বলে, রে মা বলে রে আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে ভালো, আল্লাহ পাক কারো কথার গুরুত্ব না দিয়া স্বামীর কথাটাকে অ্যাকসেপ্ট করে আমার আল্লাহ ওই মহিলার জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন তো কার স্ত্রী কার কাছে ভালো। মাঝে মাঝে আমারটাও কিন্তু ভেজাল করে, বোঝেন নাই? বন্ধু গভীর মনোযোগ। আবু জেহেল কোরআন শোনার জন্য যাবে, মন আর আনচান করে থাকে না। কি করা যায়, বিবির হাত থেকে কেমনে বাঁচা যায়? এবার উম্মে জামিলকে ডাক দিয়া বলে, তুমি যদি কাউরে না বলো তাহলে আমি তোমাকে এক শর্তে বলতে পারি। কয় স্বামীর কথা করে কাউরে কওয়া যায় না? না কারো কমু না, তোমারে ছাড়া। তুমি বলো কই যাও। আবু জেহেল তখন বলল, বিবি রে, মক্কার কাফিরগুলা যদি জানতে পারে এই কথা, আমার স্যার থাকবে না। এজিদ যখন ক্ষমতা পায়, এজিদ ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করেছিল। 1 নাম্বার মক্কার গিলাফ খুলে ফেলেছিল। 2 নাম্বার মসজিদের আজান একামত বন্ধ করে দিয়েছিল। বাবা অনেকদিন আজানা হয় নাই। আবু সাইদ বিন মুসাইদ বলেন 3 দিন আজান একামত হয় না, আমি মসজিদের ভিতরে আটকা পড়েছিলাম। আল্লাহর কসম করে বলি, যখন আজানের সময় হয় আমার নবী মদিনা থেকে গুনগুন গুনগুন করে আজান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সুইচ একমাত্র আল্লাহর কাছে। এই কাফের বেঈমানের ফুৎকারে কোরআনের বাতি কোনোদিন নিভবে না, নিভতে পারে না। কথা কোন ঠিক না বেটি? বড় ভাই গেছে হাট, ঢাকা শহরে চাকরি করে। ছোট ভাই তো বাতির আগুনে ঘুমায়। বাদান কথা বললে কথা বাড়ে। কি মন খারাপ করতেছেন? আয়াতের তাফসিরে কিন্তু যাচ্ছি ইনশাআল্লাহ। ঘুরি ওঠে। মানে এক লোক জেলখানার থেকে বাইর হয়েছে, আর এক লোক জেলখানার সামনে আবার একটা পাখি শিকার করতেছে। এখন জেলখানা থেকে বাইর হয়েছে 5 বছর পর, আর ওই পাখিটা শিকার করেছে। আর ওই লোকটা বলতেছে পাখিওয়ালাটা, ঘুরি আসি ফান্দত পর, ঘুরি আসি ফান্দত পর, ঘুরি আসি ফান্দত পর। আর যা জেলখানা থেকে বেলা এক হচ্ছে কি করে, 5 বছর পর জেলখানা থেকে বেড়াইলাম, আর এক ঘুরি আসি ফান্দত পর, ঘুরি আসি ফান্দত পর। মানে ধরছে মায়ের একটা আস্থা ধরে। এই লোক মাইরের ঠেলায় কান ধরছে আর দৌড়ে আর কয় যা হসি আন্না হোস, যা হসি আন্না হোস, যা হসি আন্না হোস। এখন এই দৌড়ে দোলাবাড়ি দিয়ে দৌড়ে দেখে একজনের বেগুন খুব ধরছে। স্বামী স্ত্রী বেচারা বেগুন ছিটতেছে আর বস্তার মধ্যে ভরতেছে। আর বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়ে আর কয় যা হসি আন্না হোস, যা হসি আন্না হোস। বেগুন ক্ষেতের লোক কয় বাপরে বাপ, কয়েক বছর থেকে বেগুন আবাদ করি, এর মতন তো ভালো ফলন আর হয় নাই। এর চৌকে সয়েছে না, এক তো কয়েছে যা হসি আন্না হোস। ওই 2 স্বামী স্ত্রী 2 দিনে আবার ধরছে ডাং কষি ধরিয়া। মায়ের ঠেলায় কইছে আল্লাহর ভুল জন্য হয়। তাহলে কথায় কথা বাড়ে। বন্ধু আবু জেহেল এবারে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি যাচ্ছি মোহাম্মদের কোরআন শুনতে, মোহাম্মদের কোরআন আমাকে শোনা লাগবে। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি উম্মে জামিল বললাম তোমার সাথে আমিও যাব মোহাম্মদের কোরআন শুনতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যারা শুনবে, শুনিয়া যারা মানবে না, এটা কিন্তু চলবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন শুনলে মানা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু আমার আল্লাহ বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে কান আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ পাক বলেন সূরা জাসিয়া 25 নম্বর পরে 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 8 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দেয়, বান্দারে, এই কোরআনের মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে কি হয় নাই? পোস্টারিং করা হয় কি হয় নাই? এ বন্ধু আমার আল্লাহ বলেন পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে। মাইকের আওয়াজ যাদের কানে কানে পৌঁছে গেছে, মাইকের আওয়াজ শোনার পরেও যারা আসে না, আমার আল্লাহ কয় তাদের কাছে বক্তব্য, তাদের সুসংবাদ দাও। কোরআনের মাইকিং এর আওয়াজ শুনিও যারা ঘোরে,
কোরআনের মাইকিং শোনার পরেও যারা বসে থাকে বিছনায় শোনে, কোরআনের মাইকিং শোনার পরেও যারা আইসে নাই, আমার আল্লাহ বলেন তাদের জন্য শুভ সংবাদ দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ যারা মাহফিলের কোরআন শোনার জন্য মাইকিং শুনছে কিন্তু আসে নাই, বাড়িতে বসে আছে, অযথা ঘোরাফেরা করছে, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, এসো সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূল আল্লাহ। লা ইলাহা, হয় না লা ইলাহা। বলেন কালেমার সাথে কোনো শত্রু আছে? আল্লাহর সাথে শত্রু আছে? এই কালেমা যদি মৃত্যুর সময় একটা বার নসিব হয় রে, পুরা কপাল চোরা লাগবে, এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো কোরআনের পথে। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো ইসলামের পথে, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই একটু জিকির করে সামনে আগে আসি। লা ইলাহা। জায়গা পরিবর্তন করে আল্লাহ জান্নাত দুইটা জায়গা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পরিবর্তন করি, আগে আসি। লা ইলাহা, জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, কোরআন পড়ে মোরা বুঝিলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা, ও লা ইলাহা। ভরা নদীর দুই কূলে মাঝি বসে, নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার। ভরা নদীর দুই কূলে নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার। এমন আশা রাখিলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা কি চলবে? থাকবেন তো? আবার মাঠ ভরে গেছে, ইনশাল্লাহ আরো আসবে, কারণ কোরআনের পাখি আমি জানি। এই হাতীবান্ধার মাটি রে, ইসলামের ঘাটি রে। কথা কন ঠিক না বে ঠিক? এমন ভাবে কোরআন শুনতে হবে, কোরআন শোনার পরে মগজের মধ্যে রাখতে হবে। দাদা নাতির মতন ওয়াজ শুনলে হবে না। আমার মনে হয়, আমার মন বলে এই হাতীবান্ধায় একদিন ইসলাম কায়েম হবে। জোরে কোন আমিন। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আলোচনা চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ থাকেন, 40 কিলোমিটার রাস্তা। আলোচনা শুনছি, ফজরের নামাজ না পড়েন ফির। হ্যাঁ খালি আলোচনা শুনলে হবে না, কিছু দিতেও হবে। এই যে মাহফিলটা এমনি হয়েছে, খরচ হয়েছে বাজান, 10-এর লাঠি একের বোঝা। সবাই দিয়ে যাবেন তো? দেখি কে কে দান করবেন, হাত তোলেন, 2 হাত তুলে দেখি, দেখি দান করবেন কারা কারা। আর ভাই হাতটা তোলেন, কবুল করার মালিক হলো আল্লাহ। হাত তোলেন সবাই, এই যে তালবিলিমগুলো হাত তোলেন। আর বেটা, হ্যাঁ আল্লাহ কবুল করবে, বড় আলেম বানায় দেবে। যেরকম আমিন। একটা হাফেজের ইতিহাস দিলে একটা হাফেজ 14 গোষ্ঠীকে নিয়ে জান্নাত গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবং তো গভীর মনোযোগ। আবু জেহেল যখন কোরআন শোনার জন্য যায়, উম্মে জামিল ডাক দিয়ে বলে আমাকেও নিয়ে যাওয়া লাগবে, আমারও কোরআন না শুনলে আমার তো ঘুম ধরে না। কয় বিবিরে বোরকা পর। কি পর?
পর্দা কর, তখন তো বোরকা নাই, বিছানায় একটা চাদর বোরকার মতন করি পুরা শরীর ঢেকে ঢেকে নিয়ে ভিতরে একটা ওন্না পইরা আবু জেহেলের সঙ্গে স্বামী স্ত্রী মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শোনে রে কিন্তু মানে নাই। যারা কোরআন শুনিয়া মানবে না তাদেরকে কিন্তু ওই শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এ বন্ধু, কোরআন শুনতে যারা আসে নাই তাদের জন্য বক্তব্য হলো, এবং যারা কোরআন শোনার জন্য এসেছেন তাদেরকে আমার আল্লাহ টার্গেট করে বলেন, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বড় না ছোট? জোরে বলেন আল্লাহ বড় না ছোট? আল্লাহ কয় ফেরেশতারে দেখ, আমার বান্দারা মহান আল্লাহ, আমি আল্লাহ বড়, আল্লাহু আকবার করে ডাক দিছে রে, যা বান্দাদের মাফ করে দেখুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বলবেন না আস্তে আস্তে? আরো আস্তে জোরে বলতে হবে বন্ধু। আমার আল্লাহ বলেন সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা কোরআন শোনার জন্য এসেছে মনোযোগ দিয়ে শুনেছে, মনোযোগ দেন, কোরআন শোনার জন্য এসেছে মনোযোগ দিয়ে আবার কোরআনও শুনেছে, তাদের এই কোরআন শোনার জন্য এসেছে আর মনোযোগ দিয়ে যারা শুনেছে এবং কোরআনকে যারা অ্যাবাউট করেছে। নীলফামারী থেকে নূর নবী হোসেন ফারুকি কি বলে গেল, কিছুই বুঝিলাম না। দেখবেন কালকে স্টলে বৈশা যদি এই ধরনের কথা আলোচনা করে বন্ধু, আমার আল্লাহ তোমাদের জন্য সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 9 নম্বর আয়াতে বললেন, তা যারা এইরকম ধরনের আলোচনা করে কোরআনকে মানে না অ্যাবাউট করে ব্যাকপিট দেখায়, আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই গো, আবু জেহেল কোরআন শোনার জন্য যখন এসেছে, আমার আল্লাহ আবু জেহেলকে আর তার বিবি জামিলা কি এমন, তার বিবিকে উম্মে জামিলকে যখন এমন একটা ঘুম দিয়া দিল, খুব সকাল হয়ে গেল, ফজর আজান যখন হয় আবু জেহেল তড়িঘড়ি করে উঠছে। ওঠার পরে উম্মে জামিলে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি উঠরে, কাফেররা দেখে ফেললে আমাদের চেয়ার খানা থাকিবে না। শোনা নাই? পাহানির নিচে জ্বললে বাতি, ধর বাতাসে নেবে নাহায়া, ল্যাংটা বাবার মুড়িতে হলে আমার নামাজ রোজা লাগে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? এটা কেমন কই ঠিক হয়? এটা ঠিক কি? এটা ঠিক। আর নামাজ রোজা লাগবে না, এটা কোনো কথা হলো? আল্লাহ বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। আমি যেভাবে যাকাত চেয়েছি, দান চেয়েছি, এইভাবে দান করা লাগবে। সূরা বাকারা আমার আল্লাহ বলেছেন 100 মন্ত্র ধান আবাদ করে, ভুট্টা আবাদ করে, একবারে খাঁটি টাটকা যেটা বাড়িতে আনার পরে গোলায় উঠা যাবে না, মাথায় উঠা যাবে না, সিদ্ধ শুকনা করা যাবে না। 100 মনের 10 মন আমার ঘরে আগে পৌঁছাও, বাকি 90 মন তোর জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে 1 কেজি দাও, ইমাম গেছে, মুয়াজ্জিন গেছে 5 কেজি দাও, ওই 100 মন তোমার জন্য হারাম খাওয়া জায়েজ হবে না। আর হারাম শরীর খেয়ে কোরআন শুনলে হেদায়েত পাওয়া যাবে। আবু জেহেল যখন ধরা পড়ে গেল, ওমর ডাক দিয়ে বলে, আবু জেহেল, কোরআন শোনার জন্য এসেছিস, তাহলে এখন কোরআন হবে না গোপনে, কোরআন হবে ওপেনে। সুবহানাল্লাহ। কোরআন কি হবে? এইবার কোরআন যখন মসজিদ থেকে বাইর করলেন হযরতে ওমর, কোরআন বাইর করে হাতের মধ্যে নিয়ে ডাক দেয় গোটা মক্কা মদিনার কাফেররা, এ বেঈমান কাফেরের দল, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর কোরআনও সত্য, এইটা তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা মেনে নাও, আমল যদি করো, আমার আল্লাহ জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। ওমরের এই গর্জনে হাজার হাজার কাফের বেঈমান বেরিয়ে আসলো, ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন ওমর, তুমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি বলো আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য? জি অবশ্যই। কয় তাহলে আমরা তোমাকে 4টা প্রশ্ন করবো। জোরে কোন কয়টা?
মহিলা মা বোন জায়গা হচ্ছে না, মা ও মা তুমি না আমার মা, তুমি তো আমার বোন মা, তোমার মতো মায়ের পেটে আমার জন্ম হয়েছে, কতক্ষণ ঠিক না ভাই ঠিক? এ মা তুমি একটু সারি সারি নিজে কষ্ট করে আর এক বোনকে বসতে দাও, আর এক মাকে যদি বসতে দাও মা, আল্লাহ জান্নাতে তোমার জন্য 2টা 3টা করে জায়গা দিবে, জোরে কোন আমিন। মহিলা মা বোন জানি এই যে রংপুরের মাহফিলে সিও বাজারে 92টা নাকের ফুল উঠছে। মহিলা মা বোন খুব দান করে, দান করেছে, অনেক স্বর্ণ উঠেছে, টাকার নাই হুজুর এটা দিয়ে দিলাম, দোয়া করছে আল্লাহ বাড়ি গেতে গেতে 2টা করে ফুলের টাকা দান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে না ভাই? আজকে পকেট যদি ঝেড়ে দেন বাড়ি যাওয়া আসার টাকাটা থুইয়া আল্লাহর কাছে যদি দেন, আল্লাহর কসম রাসূল বলেছেন আস-সাদাকাতু তারাতুল বালা, যার হাত যত বড় হবে, যার দানের হার যত বেশি হবে, তত বড় বড় বিপদ, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা শেফা কামেলা আজলা দান করে তাকে মুক্ত করে দেবে। কোন সুবহানাল্লাহ। রাসূলের কথা কি মিথ্যা? তাহলে হযরতে ওমরকে ডাক দিয়ে বলল, কাফের বেঈমানের লিডাররা, হাজার হাজার কাফের বেঈমান চলে আসলো, ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন তোমার কোরআন যদি সত্য হয় তোমাকে 4টা প্রশ্ন করব। জোরে কোন কয়টা? 4টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান একবারে কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কালেমার মালা মোরা গলায় পরেছি, বলেন কালেমার মালা মোরা গলায়। দেখেন তো কায় বলে না, না বললে ওটা ওই দলের লোক, বুঝলেন? কালেমার মালা মোরা গলায় পরেছি, বলেন কালেমার মালা। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পরেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরতে ওমর আমিরুল মুমিনিন কোরআন হাতের মধ্যে নিয়ে বলে, তোমাদের প্রশ্ন শুরু করো। কাফের বেঈমানের লিডার 1 নম্বর প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন তোমার কোরআন যদি সত্য হয়, তোমার কাছে আমাদের 1 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়েছে? কয়বার? একবার সূর্যের আলো পড়েছে। ওই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো পড়ে না, আর পড়বে না। এটা কোন জায়গা, কোথায় অবস্থিত, কোন সালের ঘটনা? কোরআন থেকে যদি বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই প্রশ্নের উত্তর কোরআনে আছে না নাই? শুনে যাবেন তো। আল্লাহর নবীর সাহাবী ওমর কোরআন হাতে নিয়ে বললেন, কাফেররা তোমাদের 2 নম্বর প্রশ্ন করো। কাফের বেঈমান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই, মনোযোগ দিচ্ছেন তো? আবার কিন্তু আপনাদের কাছে শুনে নেব, তাহলে উত্তর পাবেন। বন্ধু গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই, যেই 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ভাই একই দিনে জন্ম নিছে, আবার একই দিনে মৃত্যুবরণ করছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই কয়শো বছরের বড়? জোরে বলতে হবে, কয়শো বছরের বড়? এটা কি সম্ভব? না, কোরআন সম্ভব করে দিবে ইনশাআল্লাহ। উত্তর নিয়ে যাবেন তো? এবার কাফের বেঈমানদের দিকে টার্গেট করে হযরত ওমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা শোনো, 2টা প্রশ্ন আমার কোরআন বলে দিবে, 3 নম্বর প্রশ্ন করো। কাফের বেঈমান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর তোমার কোরআন যদি সত্য হয়, 3 নম্বর প্রশ্ন তোমার কাছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জেলখানা, এমন কোন কি খানা, এমন কোন জেলখানা যেই জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটাও আজও খাবার খায়? এটা কোন জেলখানা, কোথায় অবস্থিত, কোন সালের ঘটনা? জেলখানার ভিতরে মানুষটা বাকে যদি কোরআন দিয়ে বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন গেল কয়টা? আরো জোরে। এইবার ইহুদি খ্রিস্টানদের দিকে কোরআন দিয়ে টার্গেট করে বললেন, আমিরুল মুমিনিন ডাক দিবে, কাফেরেরা রে, সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমারে লাগবে না, আমার আলী উত্তর দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এইবার কাফের বেঈমান ওমরের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে ধরছে রে।
কত বড় খারাপ বেয়াদব! ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান 40 দিন যায় না, ওমরের দিকে টার্গেট করে। এ বন্ধু, ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে কত কাফের বেঈমানের সম্মুখীন হওয়া লাগে। হাফেজ হয়েছি, আলেম হয়েছি, কোনো সমস্যা নাই। অনার্স মাস্টার্স করছি, দাওরা হাদিস কমপ্লিট করছি, বন্ধু কোনো সমস্যা ছিল না। যখনই কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলা শুরু করে দিলাম, একবার দুইবার নয়, তিনবার আমাকে জেলের মধ্যে যাওয়া লাগছে। এ বন্ধু, জেলখানায় ঢুকাও, বছরে মাসে 12,000 টাকা জেলখানায় কামাই করছি। কোন সুবহানাল্লাহ। ওটাই ইমামতি করি, ওখানে মিলাদ পড়াই, ওখানে মনে করেন যে মানুষের জন্য দোয়া করি, যারে দোয়া করি, যারে মিলাদ পড়াই, 500 কোটি টাকা দাও, ওরে জামিন হয়, আমারই হয় না। আসার সময় প্রায় 600 লোক, আমাদের নীলফামারী 600 লোক কান্নাকাটি করছে আমার জন্য। সম্মানিত হাজরিন বন্ধুরে, 4 নাম্বার প্রশ্ন কাফের বেঈমানেরা বলে, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটাও আজও জীবিত? কবরের ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটাও জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে, কবরটাও জীবিত, কবরের ভিতরে মানুষটাও আজও জীবিত? এই কবরটা কোথায় অবস্থিত? ওই কবরের ভিতরে মানুষটা বাকে? কবরও কেমন জীবিত থাকে, কবরের ভিতর মানুষটা আবার কেমন জীবিত থাকে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরত গেল, একটাও জীবিত নাই রে। এটা কোন কবর, কোথায় অবস্থিত? কবরের ভিতরে মানুষটা আজও ওটা বাকে জীবিত আছে। এই কোন সালের ঘটনা, কোথায় কতদিন মারা গেছে? কোরআন থেকে যদি এই কবরের কথাটা বলে দাও, এই ওমর শুনে নাও, আমরা ইহুদি খ্রিস্টান, কোরআন থেকে যদি বলে দাও, অন্য কোনো বই পুস্তক কোরআন তাফসীর দিলে হবে না, কোরআন দিয়ে বলে দেওয়া লাগবে। যদি বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান হাজার কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কয়টা? শুনে যাবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, আমিন। এ বন্ধু, স্লিপ কিন্তু চলে আসে, প্রশ্ন 4টাও জমা আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইজান, আব্দুল্লাহ বিন মুবারকের ঘটনা শুনেছেন? আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য প্রস্তুতি নিয়েছেন। এইবার হজ যাত্রী সবাই বাড়িতে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান 10 বছর ছেলে কান্দের, কয় আব্বা, ওই পাশের বাড়িতে গরুর গোশত রান্না করছি, আমারে দেয় নাই বাবা। আমি হাত ধরেছি, চাচা রান্নাটা খুব সুন্দর হয়েছে, অনেক দূর থেকে সেন্ট পাওয়া যায়, আমার একটু দিয়ে দেন। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান কান্দে, বাবা ওই লোকটা বাড়ির মালিকটা আমারে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, এটা কোন প্রতিবেশী আমার সন্তান, আমি হাজি মানুষ, আমি বড় লোক, আমার টাকা পয়সার অভাব নাই, আমার সন্তানকে কেন গোশত দিল না? চলো তো দেখি। সমস্ত গাট্টি গুটি টাকা পয়সা সব রেডি হয়ে গেছে। ভাইদার ছেলেকে নিয়ে তখন পাশের বাড়িতে গেল রে। লোকটা দৌড় দিয়ে বাইরে হয়েছে আব্দুল্লাহ বিন মুবারকের জন্য, সালাম দিয়ে বলছেন, ভাইজান আপনি হাজি মানুষ, হজে যাবেন, আমার বাড়িতে কেন? কয় বাবা দেখো তো, এই ছেলেটাকে তুমি কি চেনো? কয় হ্যাঁ তো চিনি। কয় আমার কাছে গোশত চেয়েছে, কেন তুমি গোশত দাও নাই? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কথা বলতে পারে না। আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর কয় বেটা রে, তুমি আমার সন্তানকে গোশত দাও নাই, কান্দো কেন? বলে দাও। ওই লোকটা কান্দে আর বলে, ভাইজান আজকে 3 দিন হয় আমার ঘরে কোনো চুলা জ্বলে না, 3 দিন থেকে আবার 6টা সন্তান না খেয়ে আছে। আজকে যখন আমি কাজের জন্য বাইর হইলাম, ছেলে মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বু খাবার না নিয়ে আসলে কিন্তু আজকে বাঁচবো না, কাজের জন্য বাইর হলাম, কাজ আমার দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক কয়, তারপর কি হয়েছে ভাইজান? এবার লোকটা ডাক দিয়ে বলে, ভাই গো হাজি সাহেব, আমি যখন কাজের সন্ধান পাইলাম না, আমি সন্তানের মুখে কেমনে হাসি ফুটাবো? আমি যখন চলে আসতেছি দেখছি রাস্তার পাশে একটা মরা গরু, তাড়াতাড়ি করে একটা কাঠার দিয়া ওই মরা গরুর সামনেটা চুপচুপ করে সালিয়া 5 কেজি গোস্ত খানিকের মতো নিয়ে এসে রান্না চড়াইছি সন্তানের মুখে হাসি ফোটার জন্য। পৃথিবীর কেউ জানে না হুজুর, ভাই আপনার তো সদকার মাল খাবেন না, কারণ আমি মরা গরুর গোস্ত নিয়ে আসি আর রান্না বান্না চড়াইছি, এই তরকারি তো আপনার সন্তানকে দেওয়া যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার প্রতিবেশী অনাহার, আমি কিন্তু হজের জন্য রওনা দিছি, আমি আর হজ করতে যাব না। হজের যত টাকা পয়সা গুলো আছে রে, সবগুলাই আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক ওই গরিবের হাতে দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই মুহূর্তে অনেকের মা নাই, বাবা নাই, কবর থেকে ডাক দিয়ে বলে, বেটা রে
নামাজ পড়, কোরআন পড়, এ বাবা দান খয়রাত কর। তোরা মানুষ করতে গিয়ে অভাবের কারণে নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই বাবা, অভাবের কারণে দান খয়রাত করতে পারি নাই। এ বেটা তোর তো অনেক টাকা হয়েছে, আমি তোর বাবা নাই, তোর মা নাই, আমাদের জন্য তুই নিয়ত করি দান খয়রাত কর। বাদান রে, অনেকগুলো মানুষ এখানে, হাজার হাজার আল্লাহর বান্দা, আমি 20টা মানুষ, 1,20,000 টাকার জন্য আমি মুসাফির হাত বাড়াইলাম, 1,20,000 টাকা 20 জন নগদ। বন্ধুরে, গত বছরের মাহফিলের জন্য যারা যারা লেখাইছিলেন তারা কিন্তু মসজিদের কাজ হয় নাই বিদায় আপনাদের কাছে কিন্তু যাওয়া হয় নাই। বন্ধু, আপনারা কিন্তু অবশ্যই এটা সহ 1,20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু পকেটে হাত দেন তো। হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, কবর থেকে ডাকতে বলে আব্বা বাড়ি করে দিয়ে আসি নাই রে, ঘুম পাড়ার মতো একটা ঘর তো তোরে দিয়ে আইছি বাবা, ওই ঘরে থাইকা আল্লাহর ইবাদত কর আর আল্লাহ রাস্তায় দান কর। বাদান একটু ওঠেন তো, 1,20,000 টাকা 20 জন মানুষ, মহিলা মা বোনের ওখান থেকে 20 জন, আর পুরুষদের কাছ থেকে 20 জন। ভাই, কোন আমার ভাই আছেন, আমার বন্ধু আছেন, ভাই গো আমি মুসাফির, আমি হাতটা বাড়াইয়া দিলাম। বন্ধু 1,20,000 টাকা একটু ওঠেন তো বাবা, ওঠেন তো বাবা, একজন 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 করে 20টা লোক একটু ওঠেন। আলহামদুলিল্লাহ, এই ভাই আমার 1,000 টাকা আল্লাহ কবুল করে দিল। এখন আমিন। কি নাম? শামসুল আলম ভাই আমার, লিল্লাহে তাকবীর। শামসুল আলম ভাই আমার 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করেন, জোরে কোন আমিন। শামসুল ভাইয়ের 1,000 টাকা কবুল হোক, কবুল হোক। শামসুল ভাইয়ের 1,000 টাকা, মনের হাসা, মনের আশা। আপনার পোস্টারের নাম আছে তরিকুল আলম খান রানা, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ কবুল করবেন। 1,000 টাকা রোকন কত দিবে? 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, উনি 1,000 টাকা দিয়েছেন। যখন আমিন। গত বছর নিয়াত করছে 50,000, আল্লাহ কবুল করুক। যখন আমিন। মসজিদের কাজ ধরার সময় যেন আল্লাহ পাক ওনাকে দেওয়ার তৌফিক দান করে। যখন আমিন। আলহামদুলিল্লাহ, পুরা ছাদের রডটা দিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর। একটু দোয়া, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আমিন। রুকুন ভাই, আল্লাহ মসজিদ আল্লাহ তোমার ঘর, তুমি তো বলেছো বালদারে মসজিদ যদি সাজাইয়া দাও আমি আল্লাহ জান্নাতে তোর ঘর সাজাইয়া দিব। আল্লাহ তোমার বান্দা তরিকুল ভাই আমার আল্লাহ মসজিদের পুরা ছাদের রড দিয়ে দিবে, আল্লাহ যতগুলো রড লাগবে দিয়ে দিবে। আল্লাহ কলেজার টুকরা ভাইকে কবুল করে নেন, জানে মালে বরকত দেন, মান ইজ্জতের সাথে দুনিয়ায় চলাফেরা করার তৌফিক দেন, আরো কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এই দানের ওসিলায় তার পুরা পরিবারকে একে জান্নাতে কবুল করে নেন। জোরে কোন আমিন। আব্বা মারা গেছে, আল্লাহ বাবাকে তুমি জান্নাত দুল ফেরদাউস দান করে দেন। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ তুমি কবুল করে নেন। রব্বুল আলামিন কবর থেকে তোরা ডাক দিয়ে বলতেছে, এ ছেলে কলিজা ঠান্ডা, শিকার হয়েছে তুমি মসজিদের রড দিয়ে দিবা। এই ওসিলায় আল্লাহ আমাদের কবর আদম অনেকটা মাফ করে দিছে। জোরে কোন আমিন। আসেন ভাই আমার, একজন হয়েছে আর 19 জন 1,20,000 টাকা। ভাইজান 1,20,000 টাকা, 1 কেজি গরুর গোস্ত, 100 কেজি গরুর গোস্ত টাকা। ভাইরে কত আত্মীয় স্বজন আসলে চলে যায়, পাওয়া যায় না, কত টাকা হারিয়ে যায়। বন্ধু রংপুরে চাইছে 20 জন, দিয়েছে 80 জন। বন্ধুরে মশিউর রহমান রাঙা রংপুরের একজন শিল্পপতি, উনি 50,000 টাকা মসজিদে দান করেছেন। ভাই দান তাড়াতাড়ি করে বন্ধু ওঠেন রে বন্ধু, আর 19 জন আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আসেন ভাই, 1,20,000 টাকা বেশি চাই নাই, 1,20,000 টাকা। ওঠেন 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 ভাই ওঠেন। কোন আল্লাহর বান্দা আছে? শফিকুল ইসলাম 1,000 টাকা, 1,000 আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। শফিকুল ইসলাম 1,000 টাকা কবুল হোক। জোরে কোন শফিকুল ইসলাম 1,000 টাকা। মনের আশা, মনের আশা। আল্লাহ শফিকুল ভাই আমার 1,000 টাকা দুনিয়াতে দিও না কোনোদিন, তার টাকা জান্নাতের ভিতরে যেন হয় আমাদের সাথে তার দেখা। ধরে কোন আমিন। দান করির পিতা মাতায় আল্লাহ কবরে আযাব দিও না। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই আমার কি নাম? মোহাম্মদ জালাল, জালাল মন্ডল। আলহামদুলিল্লাহ, জালাল মন্ডল ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করেন। জোরে কোন আমিন। জালাল ভাই আল্লাহ তুমি তারে জান্নাতে দিও ঠাই, ওনার কোনো চিন্তা নাই, ভয় নাই, আল্লাহ দুনিয়াতে তাকে দিও বেশি বেশি করে কামাই করার তৌফিক দিও। জোরে কোন আমিন। ভাই দিছেন, নিয়ে আসেন।
ও বাকি লেখাবেন, আলহামদুলিল্লাহ। ভাই একটু আসেন ভাই, নগদ নগদ 500 করে দুইজন দিতে পারেন ভাই, 500 করে দেন, আলহামদুলিল্লাহ। 500 500 1000 যদি জুলুম হয় 500 কোটি টাকা 20 জন দেন, আল্লাহ ভরসা। একটু আসেন ভাই। ভাই অনেকগুলো মায়ের সন্তান, বাপ মা কি মারা যায় নাই ভাই? আপনি আমি কি থাকবো সারা জীবন বলেন? এই 3টে আমল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন কয়টা আমল? জোরে কোন কয়টা আমল? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, ডান হাত দিয়ে দান করবেন, এই আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নেক সন্তান, একটা ছেলে মাদ্রাসায় আলেম বানাবেন, ওই ছেলেটা যত সেজদা দিবে, যত দোয়া পড়বে, সমস্ত কবরে আপনি সওয়াব পার্সেন্টেজ হিসাবে ফ্লাক্সি বিকাশের মতো পাইতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো উপকারী এলেম, আপনি যে ওয়াজটা শুনলেন আপনার বিবির কাছে, সন্তানের কাছে যদি আপনি করেন, এই আমলগুলো যদি করে, এই আমলের সওয়াব আপনি পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই একটু ওঠেন। 1 নম্বর সদকায়ে জারিয়া। কোন আল্লাহর বান্দা আছেন মার জন্য, বাবার জন্য? ভাই গো হুজুর 500 টাকা আমি আমার আছে, আমি দিয়ে দেবো হুজুর। আল্লাহ তোমার ব্যবস্থা দিবে ভাই, কামাই রুজিতে আল্লাহ বরকত দিবে ভাই। 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার অভাব দূর করে দেবে, 5 কোটি টাকার সওয়াব নাকি আল্লাহ দিয়ে দিবে। যেরকম আমিন আলহামদুলিল্লাহ। কি বাবা নাম? কি নাম? আল্লাহ মার নাম হলো মিম। 29টা অক্ষরের একটা হলো মিম, আছে না নাই? আল্লাহ তোমার কোরআনের অক্ষর নাম মিম। এই নামে যেই মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ মা কি তুমি খাদিজা আয়েশা সুমাইয়ার সাথে জান্নাত দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাকে সম্মানিত উচ্চ আসনে আল্লাহ তুমি আসীন করিও। জোরে কোন আমিন। অভাব অনটন দূর করে দাও, 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার অভাব দূর করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসেন ভাই, আসেন আসেন। আরেকজন 500 টাকা। ভাই একটু ওঠেন ভাই, মনটা কঠোর করলে হবে না। মনে করতেছেন আল্লাহ আপনার দান নিচ্ছে না, মনে হয়। যারা দিতে ব্যস্ত হবেন মনে করবেন আল্লাহ আমার টাকা নিল না, টাকা পকেটে আছে কিন্তু আল্লাহ নিচ্ছে না। রংপুরে 20 জন চেয়ার যদি 80 জন 90 জন দেয়, তাহলে আপনারা একটু আসেন ভাই। 500 কোটি টাকা। ভাই একটু হাত কান দেখান তো, হাত কান দেখান। কার হাত যে আল্লাহ কবুল করবে ভাই বলা দেন, মাহফিল সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। ভাই একটু হাত তোলেন, দেখেন ভাই হাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা দানবীর পাঠায়া দাও, দানবীর এই মজলিসের মধ্যে পয়দা করে দাও, তৈরি করে দাও। আল্লাহ আল্লাহ মসজিদের কাজ যেন সফল হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা দান করতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। দেও ভাই দেন। ওঠেন কেন? একজন ওঠেন ভাই। না এটা কোনো কথা হলো? আল্লাহর বান্দা কি সবাই গরিব? আল্লাহ বলছো আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকার। নূর আলম ভাই এই 100 ভাই ভুল করেছেন যে। নূর আলম ভাই 500 টাকা, 500 টাকা কবুল হোক। মনের আশা, মনের আশা। নূর আলম ভাই 500 টাকা। আল্লাহ তার দুনিয়ায় দিও না পকেটটা কোনোদিন ফাঁকা, দুনিয়ায় দিও না টাকা, জান্নাতের ভিতরে তার সাথে আমার হবে দেখা। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক ভাই। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীরা জান্নে মাওলা নিজে হয় গো জামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই যেন ওঠে না লাগ ভাই আমার। আল্লাহ একটা করি সিমেন্ট একটা করি বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা দিবেন 50টা, 50 জন হুজুর আমি একটা করি বস্তা দেবো। ভাই একটু নামটা লেখান। আজ না হয় 1 সপ্তাহ পরে দেন, 3-4 দিন পরে দেন, যেদিন হবে দেন। একজন সিমেন্ট লেখান তো দেখি, একজন আল্লাহর বান্দা প্রথম কে কোন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কি নাম বাবা? 10 বস্তা। আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম। আরে আল্লাহ আল্লাহর নাম। সাবেক সদস্য 4 নম্বর ওয়ার্ড সিন্ধুন্না। জোরে কোন আমিন। 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আল্লাহ আব্দুল হালিম ভাই আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা নাই। 10 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ 5000 টাকা। 10 বস্তা সিমেন্টের বিনিময়ে আল্লাহ 10 কোটি টাকার অভাব তুমি তার জীবন থেকে দূর করে দাও। জোরে কোন আমিন। 10 বস্তা একজন সিমেন্ট। ওনার নাম কি বাবা? হাত তুললেন যে, কি নাম ভাই? লিখি দেন তো। কি নাম বাবা? যে লুৎফর রহমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন দাড়িগুলো পাকি গেছে। আল্লাহ মুরব্বী যদি দান করে আর হাতটা বাড়ায় আল্লাহর কাছে চায়, আল্লাহ কয় মুরব্বী বুড়া মানুষের হাত আমি ফেরত দিতে লজ্জা ভাই। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট। জোরে কোন আমিন। আরেকজন ভাই দাঁড়ান তো, দাঁড়ান ভাই। আলহামদুলিল্লাহ। কি বাবা নাম? গোলাম মুস্তফা। আপনার নাম কি নাম? গোলাম মুস্তফা ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার মতো যুবক ভাই আল্লাহ কবুল করেন। আব্দুল মালিক 7 বস্তা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আব্দুল মালিক আল্লাহর নাম। আল্লাহ বাপের বেটার মতো করছে কাম, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নাজিল কইরা দেন। দুনিয়াতে 7 বস্তার বিনিময়ে 7 কোটি টাকার অভাব অনটন দূর করে দেন। জোরে কোন আমিন। আর একজন ভাই 5টা বস্তা কায় আছেন। 5 বস্তা। 5 বস্তা দেখি। 5 বস্তা মাত্র 5 2500 ভাই। 5টা বস্তা আছেন। 2 বস্তা। আলহামদুলিল্লাহ। যে কয় বস্তা? 5 বস্তা। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম? ইসা ভাই 5 বস্তা।
ইসহাক আলী 5 বস্তা সিমেন্ট কবুল হোক। মনের আশা করেন। ইসহাক 2 বস্তা, আলহামদুলিল্লাহ। ইসহাক ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করুন, দেখুন আমিন। আর একজন হাত তুলে, ওনার নাম কি? পিছনে 5 বস্তা শফি আল্লাহ, শফি রহমান, আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 5 বস্তার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার অভাব দূর করে দেন। 5 লক্ষ টাকার সব সামনে তারা মূল্যমা দিয়ে দেন। 5 কোটি টাকার অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দেন, জোরে কোন আমিন। ভাই কেউ উঠবেন না, কথা দিয়েছেন কিন্তু প্রধান মেহমান আসবে, কেউ উঠবেন না ইনশাল্লাহ। প্রশ্ন 4টা মনে আছে, উত্তর দিয়ে যাবো, শুনবেন তো? দেখে যারা যাবেন হারিয়ে ফেলবেন। মনে রাখেন, প্রথম প্রশ্ন কি, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেই জায়গায় একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত পড়ে নাই? কি ঠিক আছে? একজন মহিলা হাসনা নাম 1 বস্তা। একজন মহিলা মা হাসনা নাম, আল্লাহ কবুল করেন। 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে দেখুন আমিন। আল্লাহ ওই মায়ের মনের আশা পূরণ করে দেন। আল্লাহ 30 পারা কোরআন শিখতে পারে, কফি দিয়ে না। হ্যাঁ মা বোনেরা, মহিলা একজন দায়িত্ব নিয়ে, মা তোমরা না তো, আমরা পুরুষ মানুষ যাবো না, আপনি 50 বস্তার একটা লিস্ট করেন তো সবাই মিলিয়ে, আল্লাহ কবুল করে দেখুন আমিন। ওই মায়ের পেট থেকে যেন আবু জেহেল জন্ম নেয় না, সাকিব খান জন্ম নেয় না, যেমন আল্লাহ রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমরের মতো সন্তান জন্ম নেয়, দেখুন আমিন। আল্লাহ কবুল করুক। ভাইজান গভীর মনোযোগ, 1 নম্বর প্রশ্নে চলে যাবো, উঠাউটি করবেন না। এই যে তালিমগুলো করে হারাইছে দেখেন তো, এই তালিমগুলো নাই দেখছেন, মানে টাকা চাইলে 2 বস্তা। কি নাম বাবাজি? দুইজন শামসুল ভাই, শামসুল বাবাজি আমার, আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেন। 2 বস্তার বিনিময়ে আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ শামসুল ভাই 2 বস্তা, জান্নাতটা হয় যেন তার জন্য সস্তা, ধরে এখন আমিন। পিছনে হাত তুলতেছে, ওনার নাম কি? শামসুল। হ্যাঁ শামসুলের পরে ওনার নাম কি? আপনার নাম শামসুল? না পিছনের জনের নাম। আপনার নাম কি ভাই একটু নামটা একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দা দাঁড়িয়েছে, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তোমার বান্দাকে কবুল করেন। কি নাম? মনসুর আলী, আলহামদুলিল্লাহ। মনসুর হাল্লাস, হাদিসে আছে, আল্লাহ তুমি মনসুর, আল্লাহ তাকে কবুল করেন। 5 বস্তা। কি নাম বাবাজি? আব্দুল মজিদ, আলহামদুলিল্লাহ। আব্দুল মজিদ, আল্লাহ 5 বস্তা, আল্লাহ তুমি জান্নাতটা দিও তার জন্য সস্তা। আয় আল্লাহ 5 বস্তার বিনিময়ে 5 কোটি টাকার অভাব অনটন দূর করে দাও, যেরকম আমিন। আব্দুল হালিম মেম্বার, আল্লাহ রব্বুল আলামিন মেম্বার মানুষ, জনগণের প্রতিনিধি, দোয়া করি আলহামদুলিল্লাহ 5 বস্তা আল্লাহ তুমি কবুল করেন। কয় বস্তা? 1 বস্তা। কি নাম? সাদিকুল ইসলাম, আল্লাহ সাদিকুল ভাই আল্লাহ তুমি কবুল করে নেন। রব্বুল আলামিন আমার মতো আদা পাকা দাড়ি আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দিও বড় সড়ো একটা বাড়ি, জোরে কোন আমিন। বাড়ি চান না, জান্নাতে চান না বাড়ি? ভাই জান্নাতে কে যাইতে না চায়? হ্যাঁ, জান্নাতটা কিন্তু আসলে মামার বাড়ি শ্বশুর বাড়ি নয়, জান্নাতটা কিনে নিতে হয়। আল্লাহ বলেছেন সূরা তওবা 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ কয় জান্নাত মুমিনদেরকে দিয়ে দিছি, তার জীবনটা তার মাল আমি নিয়ে নিছি, ধরে কোন সুবহানাল্লাহ। তা জানো আল্লাহর মাল ও আল্লাহর, কেন দিতে কৃপণতা করেন ভাই? সূরা তওবা 111 নম্বর আয়াত, খেয়াল করেন ভালো করি। আল্লাহ মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, এদের জান আর মাল আল্লাহ কিনে নিছে 1000 বছর আগে। আসেন ভাই আমার, আর কোন আল্লাহর বান্দা আছেন 1 2 3 4 5 বস্তা? আল্লাহ তোমার বান্দাদেরকে একটু তৈরি করে নাও। ভাই মসজিদটা ভাঙলে অনেক খরচ হবে ভাইজান, নামাজ পড়তে অসুবিধা হবে। ওই ইটটা, ওই সিমেন্টটা যতদিন মসজিদের গায়ে লাগা থাকবে রে, ততদিন আপনি ফ্লাক্সি লটের মতন কবরে সওয়াব পাইতে থাকবেন, ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু 4টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বর হলো নবীর ঘর মাদ্রাসা, 3 নম্বর হলো ওয়াজ মাহফিলের মাঠ, 4 নম্বর হলো ঈদের মাঠ। এই 4টা জিনিস ধ্বংস হবে না। এই 4টা জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। শহীদুল ভাই আমার 2 বস্তা, আল্লাহ জান্নাতটা তার জন্য করে দিও সস্তা, রব্বুল আলামিন। শহীদুল ভাই জান্নাতে যাওয়ার জন্য তার কোনো চিন্তা নাই, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, যেরকম আমিন। ভাইজান ওঠেন, আর একজন 1 2 ভাই 1 2 বস্তা, ভাই 5 বস্তা কে কে দিতে পারবেন? ভাই রে, এটা মসজিদের জন্য, আমার জন্য চাই নেই ভাই, চিন্তা করেন না, আমার লাগবে না। যেই বক্তা টাকা নিয়ে কন্ট্রাক্ট করে ওই বক্তারও শুনিবেন না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। সাগর ভাই 5 বস্তা, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ সাগর ভাইকে তুমি সাগরের মতো মনটা উজাড় করার তৌফিক দিয়ে দাও। সাগর ভাইয়ের পুরো পরিবারকে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে জায়গা দিও, কবরের মধ্যে আযাব দিও না। আল্লাহ কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও, যেরকম আমিন। এই যে মাঠ ফাঁকা হয়েছে, যারা কথা রাখি দিয়ে কথা রাখবেন না তারা মুনাফিক হবে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
জাহিদুল ভাই আমার 5 বস্তা, আল্লাহ জান্নাতে দেওয়া জান্নাত দিও সস্তা, আল্লাহ 5 বস্তা সিমেন্টের বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার অভাব দূর করে দাও, 5 কোটি টাকার নাকি আল্লাহ মোল্লা ভাই দিয়ে দেন, জোরে জোরে কোন আমিন। আমিনও কয় না, টাকাও দেয় না, আর টাকা না দেন নাই থাক তোমার পকেট থাক, সিমেন্টটা তো দিবেন। হাতিবান্ধা পরিবেশক সংগঠন 5 বস্তা। আলহামদুলিল্লাহ, হাতিবান্ধা পরিবেশক সংগঠন আল্লাহ 5 বস্তা তোমার বান্দা তৌফিক দান করে দেন, 5 বস্তা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নেন, 5 বস্তার বিনিময়ে আল্লাহ তার সংগঠনটাকে আল্লাহ তুমি কবুল করে নেন, সকলকে আল্লাহ বেশি বেশি সংগঠনে যারা জড়িত আছে সবাই যেন বেশি বেশি দান করতে পারে তৌফিক দিয়ে দান করে কোন আমিন। দানকারীরা জান্নে মাওলা তুমি হয় জামিন, দানকারীরা জান্নে আল্লাহ তুমি হয় জামিন। ভাই একটু ওঠেন না ভাই, অনেক আল্লাহর বান্দা আছেন ভাই রে, মা বাবা কবর। শাহিনুর ভাই 2 বস্তা। নাম? দুলাল ভাই 1 বস্তা। দুলাল ভাই, দুলা ভাই, ও দুলা ভাই না, ও দুলাল ভাই, দুলাল ভাই 1 বস্তা, শাহিনুর ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করে যেরকম আমিন। দুলাল ভাই, শাহিনুর ভাই, হ্যাঁ ঠিক আছে, দুলাল ভাই, শাহিনুর ভাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তার কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচাইও, এইটা আমার তোমার কাছে চাই যেরকম আমিন। ভাই এবার ওঠেন বন্ধুরে, বাবা মা কবর থেকে হাত 2টা বাড়ায় দিছে, আল্লাহর কসম করে বলে কোরআন সাক্ষী, কবর আযাব বাবা মার কি আযাব হচ্ছে যদি দেখতে পায় কোনো মানুষ স্ট্রোক করে মারা যাবে। আরেক ভাই 2 বস্তা বাইরে হয়েছে, আল্লাহ কি বল, জাকির ভাই আপনি পিছনে নেন, কেমনে ছিলেন দেশে ইমাম সাহেব পিছনে দেখছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম মুয়াজ্জিন সকল কমিটিকে আল্লাহ কবুল করে জান্নাতের ভিতরে যেরকম আমিন। কি ভাই কি না, জাকির ভাই 2 বস্তা, হ্যাঁ আল্লাহ কবুল করে যেরকম আমিন। জাকির ভাই 2 বস্তা সিমেন্ট কবুল হোক, মনের আশা মনের আশা আর পূরণ হোক, পূরণ হোক। জাকির ভাইয়ের 2 বস্তা সিমেন্ট মনের আশা মনের আশা। একটা নিয়াত করি দেন ভাই, একটা নিয়াত করি দেন বন্ধুরে, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। ভাই আমার একটু আসেন না ভাই, দেন ভাই আর 2-1 বস্তা করি ভাই বন্ধু, 100 বস্তারও বেশি সিমেন্ট লাগবে, কারণ ওখানে অনেক মসজিদটা কিন্তু খুব বড়, এই মসজিদ কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ মসজিদকে ডাকতে পারবো, মসজিদ রে আমার জান্নাতে চলে দাও, মসজিদ বলবে না আল্লাহ আমি যাব না, মসজিদের মাঝখানের দরজাটা কথা বলবে, মসজিদ বলবে আল্লাহ যে তোমার বান্দা রড দিছে, সিমেন্ট দিছে, ইট দিছে, টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, শ্রম দিছে, এরপরে মিটিং দিছে, মিছিল দিছে, এগুলো দিয়ে যারা সহযোগিতা করেছে, নামাজ পড়ছে, তাসবিহ পড়ছে, তাকে ছাড়াই আমি আল্লাহর মসজিদ জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে একটু ওঠেন ভাই আমার, আমি মুসাফির দোয়া করে দেব, প্রধান বক্তা আসবে ভাইজান, মহান খুলে কোরআনের কথা বলবে। এ বন্ধু আমার কার্ড আছে নেবেন, 4টা প্রশ্নের উত্তর হাতের মধ্যে জমা আছে, কিন্তু আমি বলবো যে এই দান দিয়ে মোর পেট না ভরে তাহলে কিন্তু হবে 1 বস্তা কিনা লোকমান হোসেন, আলহামদুলিল্লাহ লোকমান ভাই, সূরা লোকমান কোরআনের মধ্যে আছে নাই, আল্লাহ লোকমান ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরশাদ ভাই 1 বস্তা, আল্লাহ লোকমান ভাই ও 1 বস্তা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এই 1 বস্তা বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, 1 বস্তা সিমেন্টের বিনিময়ে আল্লাহ তুমি তাহলে জান্নাতের মেহমান বানিয়ে দাও। জোরে কোন আমিন। কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের জানের জান, কোরআন হলো মোদের প্রাণের প্রাণ, কোরআন যদি মানতে পারি আমাদের ভয় থাকবে না, কোরআন মানলে একটা লোক জাহান্নামে যাবে না। কথা কোন ঠিক না ঠিক? সলিমুদ্দি ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেন, আল্লাহ সলিমুদ্দি ভাইকে তুমি 5 বস্তার বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, অভাব অনটন দূর করে দেন, কোটি কোটি নেকি আল্লাহ তার আমলনামা দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে কোন আমিন। কোরআন যদি মানতে পারি আমাদের ভয় থাকবে না, কোরআন মানলে একটা লোক জাহান্নামে যাবে না, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের ধ্যানের ধ্যান, কোরআন হলো মোদের প্রাণের প্রাণ। আমিনুর ভাই, আমিনুর মন্ডল 1 বস্তা, 10 বস্তা, জোরে কোন লিল্লাহ তাকবীর। আমিনুর মন্ডল 10 বস্তা সিমেন্ট কবুল হোক, মনের আশা মনের আশা। আল্লাহ তোমার বান্দা আমিনুর মন্ডল 10 বস্তা আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তুমি করে দিও সস্তা, আল্লাহ অভাব অনটন দূর করে দাও, জীবনে মান সম্মান নিয়ে আল্লাহ পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দেওয়া। জোরে কোন আমিন। যারা তার কবরে চলে গেছে কবরে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। জোরে কোন আমিন। কিনা নূর হোসেন ভাই 2 বস্তা আল্লাহ তুমি কবুল করে নাও। নূর হোসেন আর আমার নাম নূর নবী, কি বলছেন?
পাশাপাশি আল্লাহ নূর হোসেন ভাইকে আল্লাহ তুমি কবুল করে না। নূর মানে আলো, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দেখাওয়া জান্নাতের আলো। আল্লাহ তার উপর বংশ নিজ বসরা কবরে গেছে, জান্নাতুল ফেরদাউস কবরে বানাইয়া দেন, জোরে কোন আমিন। ওঠেন ভাই আমার ভাইজান, আমি কিন্তু প্রশ্ন আছে কি আছে, যারা মুখস্থ আছে প্রশ্ন কয়টা? এক নম্বর কি পৃথিবীর জমিনে এমন কোন জায়গা সূর্যের আলো কয়বার পড়ছে? আর পরে নাই, জানার দরকার আছে না নাই? ভাই খুব ইম্পর্টেন্ট, যে বইখান কিনি পড়ছি বইখান নাম ৬২০০ টাকা। লোকমান হোসেন এক বস্তা। লোকমান হোসেন এক বস্তা, ধরে কোন লিল্লাহে তাকবীর। লোকমান হোসেন এক বস্তা সিমেন্ট কবুল হোক। হ্যাঁ ব্যাটারি লো হয়ে গেছে গো আল্লাহ, আরে কোটি ঠান্ডা, আমি কিন্তু ঘামি গেছি। সোরাব আলী, মোহাম্মদ সোরাব আলী এক বস্তা। সোরাব আলী এক বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। হাতিবান্ধার মুসলমান তুই ঠান্ডা লেগে কোনো কথা? আরে আশেপাশে কিন্তু ভারতের বাবার আমরা ঘুরতেছে আর ফোন দিচ্ছে, কিসের ফোন? এখন আর টাইম নাই, 16 বছর কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, 3 বার কাস্টডি থাকা লাগছে আমাকে। এখন আর কোনো ভয় নাই, কোরআন হবে ওপেনে না গোপনে? ওপেনে। কোরআন কবে গোপন না ওপেনে? আল্লাহ কবুল করে যখন আমিন। হাতিবান্ধার ঘাটি ইসলামের, হাতিবান্ধার মাটি ইসলামের ঘাটি, যেরকম আল্লাহ কবুল করুক কোন আমিন। ভাই ওঠেন ভাই, ভাই অনেক সময় এক বস্তা কি নাম? সকরউদ্দিন। সকরউদ্দিন ভাই আমার এক বস্তা। আল্লাহ দেখেন একটা সামনে মনে হয় কি হয় বাচ্চাটা, হ্যাঁ হ্যাঁ বাড়িয়ালি, বাড়িয়ালি, আল্লাহ বাড়িয়ালি সহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ নাতনি দেখেন নানা দান করে বা দাদা দান করে, আল্লাহ কবুল করুক ভাইজান। সন্তান যদি বাবার সামনে দান করে, বাবা যদি সন্তানের সামনে দান করে, ওই সন্তান জীবনে কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? মোজাম্মেল ভাই এক বস্তা। মোজাম্মেল ভাই, মা তোমার কাছ থেকে তো আসলে মা লিস্টটা পাঠিয়ে দাও, মা লিস্টটা পাঠিয়ে দাও, বোন ও বোন লিস্টটা পাঠিয়ে দাও। বা মা তোমার জন্য দোয়া করি মা। মোজাম্মেল কি নাম? মোজাম্মেল ভাই, মোজাম্মেল ভাই এক বস্তা, আল্লাহ কবুল করুক, দেখুন আমিন। লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, হলদিবাড়ির পক্ষ থেকে, আল মদিনা জামে মসজিদের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন,